বেস্ট ফ্রেন্ডকে ছাড়া যাবে না, আবার বেস্ট ফ্রেন্ড নিয়ে কোনো কথাও বলা যাবে না, সে যে ফ্রেন্ডস উইথ বেনিফিট এটাও কিন্তু বলা যাবে না। আজকাল যে বিভিন্ন সিনেমাগুলো হচ্ছে ওইখানে তো বেশিরভাগ ক্ষেত্রে ওখানে চিটিংকে নর্মালাইজ করা হয়, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারকে নর্মালাইজ করা হয়। বর্তমানে দেখা যাচ্ছে মানুষের নন জাজমেন্টাল একজন পার্টনার পাওয়ার জন্য এআই এর সাথে কথা বলে। আমরা শুধু দেখি ভালো পার্টনার কেমনে পাবো, আমি তো এটাই দেখি না আমি ভালো পার্টনার কিনা। পুরোনো দিনের ভালোবাসার গল্পগুলো শুনতে খুব ভালো লাগে, তাই না? আমরা যখন দেখি দুজন বয়স্ক মানুষ এখনো একসাথে আছেন, একজন আরেকজনকে আদর করছেন, খেয়াল রাখছেন, নিজের অজান্তেই কিন্তু আমাদের চোখ চলে যায়, আমাদের ভালো লাগে, আমরা একটা স্বপ্নের ভিতরে চলে যাই যে আমার জীবনেও যদি এরকম হয়, আমিও এরকম একটা জীবনসঙ্গী পাবো। খুব ভালো লাগে ভাবতে, দেখতে। এবং আমরা যদি দেখি যে আমাদের নানা নানি দাদা দাদির যুগে যেখানে অ্যারেঞ্জ ম্যারেজে একমাত্র ভরসা ছিল, তখন আসলে মেয়েদের মতামত তো নেওয়াই হতো না, ছেলেরা মিলেই একটা সিদ্ধান্ত হতো, বা ছেলেদেরও মতামত নেওয়া হতো না, পরিবার মিলে বিয়ে দিয়ে দিত, তারপরে একসাথে থাকা, আস্তে আস্তে ভালোবাসাটা তৈরি হওয়া, ওখান থেকেই হয়তো নতুন কোনো সুন্দর একটা সম্পর্কের একটা জন্ম। আবার আমাদের বাবা মাদের যুগে যদি আমরা দেখি, আস্তে আস্তে ল্যান্ডলাইন আসলো, এবং ওই ল্যান্ড ফোনের দিনগুলো, একটা তো নাটকও এরকম আছে, সো ওখান থেকে একটু ফোনে কথা বলা বা একটু চোরাচাহানিতে এই ভালোবাসা জিনিসগুলো তখনও ছিল, আন্ডারস্ট্যান্ডিং ছিল, সম্পর্কের টানাপোড়েন ছিল। তারপরেও তারা কিভাবে যেন লং টার্ম রিলেশনশিপটা মেনটেন করতো। এবং আস্তে আস্তে করে মোবাইল ফোনটার যখন নতুন যুগ আসলো, একটা টেক্সট মেসেজ কোনো রকমে দেয়া যেত, 1 মিনিট ফোন কলে 60 টাকা কেটে নিত, কাজে অত বেশি কথাও বলা যেত না। তারপরে যখন ডিজুসেরা আসলো, মোটামুটি আমার সাথে অনেকে হয়তো কানেক্ট করতে পারছেন, রাতের পর রাত জেগে জেগে কথা বলা হতো ফ্রি টাইমে, তখন ভালোবাসার একটা পাল শুরু হয়ে গেল। এরপরে আস্তে আস্তে এমন একটা যুগ আসলো যেখানে কিছু কথা বলি, লাইনগুলোর নামগুলো পরে বলবো, কিন্তু দেখেন তো এরকম আশেপাশে কতটুকু অহরহ দেখেন, একজনের সাথে আমার অসম্ভব ভালোবাসার সম্পর্ক, কমিটমেন্টে আছি, কিন্তু পাশে আরেকজনকে ধরে রেখেছি যে বাই চান্স আমার এই সম্পর্কের মানুষ যদি ছুটে যায় তাহলে ওর সাথে আমি আবার সম্পর্কে চলে যাব, বেঞ্চি। আর আরেকজনের সাথে সম্পর্ক আছে বাট আমি কোনো কমিটমেন্টে নাই, ঠিক আছে চলুক না, দেখা যাক কিরকম হয়, সিচুয়েশনশিপ। একই সাথে 4-5টা সম্পর্ক চালাচ্ছি, কিন্তু অন্যদেরকেও জানতেও দিচ্ছে না, রোচিং। আবার অনেক সময় দেখা যায় যে কন্টিনিউয়াস অনলাইনেই পরিচয়, টেক্সট মেসেজের মাধ্যমে ভালোবাসা হয়ে সব কিছু হয়ে গেল, এবং কোনোদিন দেখা হলো না, ভার্চুয়াল জগতেই সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেল, টেক্সটেশন। আরও যদি আমরা দেখা যায় বলি যে কুশনিংটা এরকম থাকে যে কাইন্ড অফ ভালোবাসার সম্পর্ক একজনের সাথে, কিন্তু আরো কয়েকজনের সাথে ফ্লার্টিং এর সম্পর্ক রেখে দিচ্ছে, কাইন্ড অফ বাই এনি চান্স আমার এই সম্পর্ক যদি ছুটে যায়, ওই যাদের সাথে ফ্লার্ট করতাম ওদের যে কোনো একজনের সাথে আমি রিলেশনে চলে যাব। এবং আরো যদি আমরা আবার দেখি যে কিছু কিছু ক্ষেত্রে ফ্রেন্ডস উইথ বেনিফিট তো থাকেই, বলছি বেস্ট ফ্রেন্ড, কিন্তু তারপরও অ্যাকচুয়ালি সে তার পার্টনারের যাবতীয় সব চাহিদাই পূরণ করে ফেলে, যদিও তার জীবনে একটা ভালোবাসার একজন মানুষ আছে, বাট ওই যে বেস্ট ফ্রেন্ডকে ছাড়া যাবে না, আবার বেস্ট ফ্রেন্ড নিয়ে কোনো কথাও বলা যাবে না, সে যে ফ্রেন্ডস উইথ বেনিফিট এটাও কিন্তু বলা যাবে না। আরও যদি আমরা একটু শুনতে চাই যে অনেক সময় দেখা যায় যে রিলেশনশিপে দেখা হলো, কথা হলো, মোটামুটি কয়েকদিন হয়তো ডেটিংও হয়ে গেল, হুট করে হয়তো একদিন ওয়ান নাইট স্ট্যান্ড হলো, এরপরে ঘোস্টিং, তুমি একদিকে কোন দিকে আমি জানি না, কোথায় তুমি হারায় গেছো, শেষ। তারপরে আবার নতুন আরেকজনের সাথে রিলেশনশিপ। আরও যদি আমরা দেখি যে অনেক সময় কাইন্ড অফ ভালোবাসছে, ঠিক আছে, মাঝে মাঝে কোনো দেখা নাই, সাক্ষাৎ নাই, যদি চলে যেতে চায় আবার নতুন করে একটু ভালোবাসা দেয়া হচ্ছে, তারপর আবার কিছুদিন ঝুলায় রাখছে, আবার যখন চলে যেতে চায় আবার নতুন করে একটু ভালোবাসা দেওয়া হচ্ছে, একটু ব্রেড ক্রাম্বিং এর মতো, যেমন যে কাককে খাবার ছিটায় না, যে খাবার ছিটাচ্ছে আর কাক এসে টুকায় টুকায় খেয়ে যাচ্ছে, ওরকম কাইন্ড অফ। আবার যদি আমরা দেখি যে রিলেশনশিপের আরেকটা সাইকেলে হঠাৎ এত ভালোবাসা একেবারে উথাল পাথাল ভালোবাসা, এরপরে আবার আস্তে আস্তে করে একটা মেন্টাল টর্চার, একটা টক্সিক রিলেশনশিপের মতো দম বন্ধ করা অবস্থা, প্রচন্ড ঝগড়াঝাটি হয়েছে, তারপর আবার হঠাৎ করে ওই ভালোবাসার উথাল পাথাল ভালোবাসা, পার্টনার অ্যাকচুয়ালি বুঝতে পারে না নাজেহালি কি হইতেছে আমার সাথে, লাভ বম্বিং।
এবং পার্টনার সবসময় মনে করে আমার দোষী সম্পর্কে সমস্যা হচ্ছে। সো শুরুটা করলাম কি, যে আমাদের দাদা দাদি নানা নানি যুগের ভালোবাসা, যে ভালোবাসাটা আমরা চেরিশ করি, কিছু ক্ষেত্রে আমাদের বাবা মায়েদের যুগের ভালোবাসা, তাদের লাভ লাইফ আমরা কেউ কেউ খুবই চেরিশ করি, যে এত সুন্দর সম্পর্ক, আলহামদুলিল্লাহ তারা কি সুন্দর একজন একজনের সাথে আছে। সব ফ্যামিলি তো আর টক্সিক হয় না, টক্সিসিটি নিয়ে বলছি না, কিন্তু আমরা যদি বর্তমানে রিলেশনশিপের দিকে তাকাই তাহলে আমরা কি দেখি? আগেকার যুগে যখন মোবাইল ছিল না, যখন এই সোশ্যাল মিডিয়া ছিল না, ওনারা চিঠি লিখতেন একজন আরেকজনকে। একটা চিঠি পৌঁছতে পৌঁছতে সময় লেগে যেত 1 মাস, 2 মাস, 3 মাস। ওনারা অপেক্ষা করতেন যে উত্তর আসবে। ওনাদের অনুভূতিগুলো ওনারা কথা দিয়ে সুন্দর করে ওই চিঠিটাতে ওনারা প্রকাশ করতেন, অনুভূতি প্রকাশ করতেন ওনারা। আবারও বলছি, এবং লেখার মাধ্যমে, না উনি কোনো ফেশিয়াল এক্সপ্রেশন দিতে পারতো, না উনি কোনো বডি এক্সপ্রেশন দিতে পারতো, জাস্ট লিখনি, ওনার কণ্ঠস্বরটাও নাই, কিন্তু তারপরেও অপর প্রান্তের মানুষটা চিঠিটা পড়তে পড়তে ভালোবাসাটা অনুভব করতো। ওই ফোনে যখন ল্যান্ড ফোনটা আসলো, তখন ওই যে হ্যালো কেমন আছো, বা ওই যে জাস্ট একটা মেসেজ যখন দিতে পারতো, তখনও কিন্তু ভালোবাসাগুলো ছিল আমাদের মনে। আমাদের মনে একটা ধৈর্য ছিল, একটা অপেক্ষা ছিল। কিন্তু হুট করে আমরা সবাই এতটা অস্থির হয়ে গেলাম, আমাদের এখন কোনো ধৈর্য নেই। আগে মানুষ 3 মাস অপেক্ষা করত, আর এখন আমি একটা টেক্সট পাঠাচ্ছি, ওই টেক্সটে যদি 3 মিনিটের মধ্যে সিন না করে, আমি তো সাথে সাথে অ্যাংশাস হবই। আর যদি 3 ঘন্টা পার হয়ে যায়, শেষ, তোমার সাথে আমার সম্পর্ক আর নাই, তুমি আমাকে গোস্টিং করছো, সো তুমি বাদ, এখন থেকে আমি নতুন একটা সম্পর্কে চলে যাব। ডেটিং অ্যাপগুলোর এখন রমরমা অবস্থা, এবং কন্টিনিউয়াসলি আমাদের এখন ভালোবাসার সম্পর্কে যাওয়ার জন্য একটা সুন্দর মানসিকতার প্রয়োজন হয় না, আমাদের ওই ধৈর্যটার প্রয়োজন হয় না, আমাদেরকে নিজেকে আস্তে আস্তে তৈরি করা, একটা মানুষকে ভালোবাসার জন্য, একটা মানুষের জন্য আমি কি করতে পারি ওই এফোর্টটা দেওয়ার প্রয়োজন হয় না। আমাদের এখন যেটা প্রয়োজন হয়, বেস্ট এভার একটা সেলফি, বেস্ট এভার একটা বায়ো, আর বেস্ট এভার আমার কমিউনিকেশন স্কিল, তাও অনলাইনে, সামনাসামনির কোনো প্রয়োজন নাই। এবং ইন্টারেস্টিং এক ব্যাপারকে আমরা জানি, আমরা এই যে অ্যাপগুলোর মাধ্যমে যে আমরা যোগাযোগ করছি এবং কন্টিনিউয়াস কানেক্ট করছি, রিসার্চ বলছে, এগুলো আমার কথা না, রিসার্চ বলছে যে যারা এই যে টিন্ডার ইউজ করছে, যারা এই ইউজার, ওনারা লং টার্ম রিলেশনশিপের জন্য প্রস্তুত না। ওনারা অ্যাকচুয়ালি সম্পর্ক ভেঙে যাবে তৈরি হবে, ভেঙে যাবে তৈরি হবে, এরকমই। এবং একটা আরও যদি আপনি একটা ঠান্ডা মাথায় একটা জিনিস চিন্তা করে দেখেন, তো এই যে ডেটিং অ্যাপগুলো যে হচ্ছে, ওনাদের বিজনেস মডেলকে আসলে টিকবে আপনি যদি লং টার্ম রিলেশনশিপে চলে যান? আপনি যত শর্ট টার্ম রিলেশনে যাবেন, আপনার যত হার্টব্রেক হবে, আপনি তো তত পার্টনার সার্চ করতে থাকবেন। তাহলে তো এই অ্যাপগুলো, ডেটিং অ্যাপ, নামই ডেট করার অ্যাপ, তাহলে তো এই অ্যাপগুলোর আরও রমরমা অবস্থা হবে। এবং এটা একটা রিসার্চ বলছে যে টিন্ডার 2024 সালে $1.94 বিলিয়ন রেভিনিউ করেছে। এবং আপনারা জিনিসটা জাস্ট চিন্তা করে দেখেন, এর মাঝে আবার 1.1% ইনক্রিজ হয়েছে তার আগের বছরের থেকে। আপনারা ভাবছেন আপনাদের সম্পর্কে কেন ওই সৌন্দর্যটা আসছে না, কেন স্থায়িত্বটা আসছে না? আলটিমেটলি আমরা তো এই স্থায়িত্ব বা সম্পর্কে যে ভালোবাসা বা ধৈর্য, তার দিকে যাচ্ছি না। এবং সরি টু সে, ইউটিউবে বলেন বা রিলসে বলেন, টিকটকে বলেন, বিভিন্ন জায়গাতে যখন বলা হয় যে আপনি রিলেশনশিপে কোনটাকে প্রায়োরিটি দিবেন, হুকআপ, সিচুয়েশনশিপ, কোনটাকে, কেউ বেছে নিচ্ছে হুকআপ, কেউ বেছে নিচ্ছে সিচুয়েশনশিপ, কেউ বেছে নিচ্ছে ওয়ান নাইট স্ট্যান্ড। মানে একটা জিনিস, আমরা একটা পার্টনারে সন্তুষ্ট না, আরও কেউ কেউ বেছে নিচ্ছে যে এইসব কিছুই না, যে আমাকে মান্থলি মানে এরকম লাখ টাকার উপরে দিতে পারবে, আমি তার সাথে থাকতে চেষ্টা করব, যে আমাকে এরকম ঈদের শপিং দিতে পারবে এরকম লাখ টাকার উপরে, আমি তার সাথে থাকবো, আমার বাজেটই তো 5 লাখ টাকা বা এরকম। সো আমরা আসলে সম্পর্কে কি খুঁজতেছি? আপনি যদি এটা খোঁজেন যে টাকা দিবে আপনার পার্টনার, আপনার বয়ফ্রেন্ড আপনাকে, আপনি তাহলে ওরকমই বয়ফ্রেন্ড পাবেন। আপনার চেয়ে বেটার অপশন পেলে সে আপনাকে ছেড়ে চলে যাবে। এবং আপনি একজন পুরুষ মানুষ, আপনি যদি টাকা দিয়ে একজন গার্লফ্রেন্ড রাখার চেষ্টা করেন, আপনাকে এটা মাথায় রাখতে হবে, আপনার চেয়ে বেশি টাকা দিলে আপনার গার্লফ্রেন্ড চলে যাবে। সো মেয়েদেরও যেমন সৌন্দর্যের অভাব নাই, ছেলেরা নতুন
নতুন আরো সুন্দর মেয়ে পাবে। ছেলেদেরকেও মাথায় রাখতে হবে আপনার চেয়েও টাকার অভাবের মানুষ তো এরকম নাই, আপনার চেয়েও আরো বড় লোক আছে, আপনার চেয়েও তাহলে আপনার গার্লফ্রেন্ড আরো ভালো কাউকে পেয়ে যাবে। সো আপনি অ্যাকচুয়ালি যেইটাকে প্রায়োরিটি দিচ্ছেন আপনি তো ওইরকম মানুষটাকেই পাবেন। এবং আমাদের ভেতরে কন্টিনিউয়াস একটা ফিয়ার অফ রিজেকশন থাকে। অদ্ভুতভাবে আমরা কেউ রিজেক্টেড হতে পছন্দ করি না, না মেয়েরা আমরা পছন্দ করি না ছেলেরা আমরা পছন্দ করি। এবং আরো ইন্টারেস্টিং ব্যাপার, পাশাপাশি 2-3 জন বা 4-5 জন ছেলে মেয়ে বসে আছে, সবাই ডেটিং অ্যাপে পার্টনার খুঁজতেছে, কিন্তু কেউ কাউকে অ্যাকচুয়ালি অ্যাপ্রোচ করে না যদি উনি আমাকে রিজেক্ট করে দেয়, যদি উনি আমার সাথে কথা না বলে। এখন তো ফার্স্ট ডেটিং নামে এখন বিভিন্ন গ্রুপও আছে যেখানে কিনা দেখা যাচ্ছে যে 5 মিনিট করে একজন একজনের সাথে কথা বলে যে টেবিল চেঞ্জ করে ফেলতেছে রাউন্ড টেবিলের মতো। এই 5 মিনিটের মধ্যে যদি ক্লিক করে যায় ঠিক আছে তাহলে পার্টনার হয়ে যাবে, আর 5 মিনিটের মধ্যে ক্লিক না করলে পার্টনার হবে না। সো আপনার কি মনে হয় এভাবে করে আসলেই কি এত লং টার্ম রিলেশনশিপে যাওয়া যাবে?